প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই কি রান্না করব এই চিন্তা করতেই কিন্তু অর্ধেক সময় আমার কেটে যায়। কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোনো চিন্তাই করা লাগেনি, এই যে রান্না করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো মেয়েদের ঘুম থেকে উঠে প্রধান কাজ হচ্ছে রান্না করা, আর সেটা কি রান্না করব এটা চিন্তা করতে করতে কিন্তু অর্ধেক সময় কেটে যায়। আর আমারও ঠিক প্রতিদিন এরকমই হয়, কিন্তু আজকের দিনটা আমার এরকম হয়নি, কারণ বাপের বাড়ি থেকে ব্যাগ ভর্তি কাঁচা সবজি নিয়ে এসেছিলাম, আর তার সাথে ছিল পুঁই শাক। তো পুঁই শাক কিন্তু আমি বাপের বাড়িতেই সুন্দরভাবে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছিলাম। তো বাড়িতে এসে শুধু রান্না করা। তো ভাবছি সে পুঁই শাক রান্না করব। আর যেদিন আমি বাপের বাড়িতে গিয়েছিলাম সেদিন আমি লাউ রান্না করে রেখেছিলাম, সে লাউয়ের তরকারি কিছুটা ফ্রিজে আছে এবং কিছুটা ভর্তা আছে। তো এগুলো দিয়ে আজকে চালিয়ে নেব। যদিও এই শাকগুলো কিন্তু কাটা বাছার পর সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে বাড়িতে এনেছিলাম, তারপর ভাবছি আরও কয়েকবার বাড়িতে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিই। তো এই যে শাকগুলো আমি ধুয়ে নিয়েছি, আর কিছু ডাঁটা বাড়িতেও আমি কেটে নিলাম, কারণ ওখানে অল্প কিছু ডাঁটা কেটে নিয়ে আসছিলাম। তো আমার বরের কিন্তু এই পুঁই শাক আবার ডাল দিয়ে রান্না করলে খেতে অনেক পছন্দ করে, কিন্তু দুঃখের বিষয় তার একটা সমস্যার কারণে তার ডাল খাওয়া একদমই নিষেধ, ডাল খাওয়া হবে না। তো সেজন্য তাকে আজকে এই পুঁই শাক ভাজি করে দিতে হবে। আমার অবশ্য পুঁই শাকের ভাজি অনেক বেশি পছন্দ, কিন্তু আমার মেয়ে হয়েছে তার বাবার মতো, তার বাবারও ডাল দিয়ে অনেক পছন্দ, তারও এই পুঁই শাক ডাল দিয়ে রান্না করলে অনেক পছন্দ। তো পুঁই শাকের তরকারিটা ডাল দিয়ে রান্না করলে একটু বেশি হতো, বাড়িতে যেহেতু একটা লেবার আছে, কিন্তু পুঁই শাক ভাজি করলে অনেকটাই কমে যায়। আর এই শাকগুলো কিন্তু অনেক নরম আর একেবারে তরতাজা আর লকলকা, সেই জন্য এই যে অল্প একটু হয়ে গেছে। আর বাড়িতে একটু লাউয়ের তরকারি ছিল, সেগুলোও আমি জাল করে নিব। প্রতিবারই আমি কিন্তু বাড়িতে একটা করে পুঁই শাকের গাছ লাগাই, এখনও কিন্তু একটাও লাগানো হয়নি। তো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে একটা পুঁই শাকের গাছ আমি লাগিয়ে ফেলবো। আর আমার কপালে কিন্তু পুঁই শাকের গাছ অনেক ভালো হয়, যেমন এবারও হয়েছিল, আর আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছি। তো এই যে আমার পুঁই শাক রান্নাটা হয়ে গেছে, আর আজকে শুধু কাঁচা মরিচ দিয়ে আমি পুঁই শাক রান্না করেছি। এদিকে আমার রান্না হতে না হতেই এই যে আপনাদের ভাইয়া খাওয়ার জন্য এসে বসে আছে, আর তার সাথে আমার দেবরও আছে। আর আমার এই দেবরটা আমাদের বাড়িতে প্রতিদিনই কাজ করে, মানে আমাদের পান বাগান অনেকগুলো, তো এই দেবর প্রতিদিনই আমাদের বাড়িতে কাজ করে, আর সেই জন্য প্রতিদিন খাওয়ার সময় আমার এই দেবরটাকে আপনারা দেখতে পান। আর এদিকে কিছু ভর্তা ছিল, সে ভর্তাগুলো তাদের দিলাম। আর আজকের ভিডিওটা আমি কিন্তু একা একাই করেছি, কারণ আপনাদের ভাইয়াও পান বড় যে ছিল, আর আমার মেয়েও প্রাইভেটে চলে গিয়েছিল। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানান।